আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমবারের মতো 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত। ভারতের পারমাণবিক অস্ত্র নীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে। বিশ্বের শীর্ষস্থানীয় এই অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার মতে ভারত প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে। এর ফলে কয়েক দশক ধরে পারমাণবিক ওয়ারহেড এবং এর সরবরাহ ব্যবস্থা বা ডেলিভারি সিস্টেম আলাদা রাখার যে নীতি নয়াদিল্লি অনুসরণ করে আসছিল, তা থেকে তারা বড়সড়ভাবে সরে এসেছে বলে প্রতীয়মান হচ্ছে, যে সেখান থেকে তারা সরে এসেছে। সিপ্রির প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রথমবার ভারতের অস্ত্রাগারকে মজুতকৃত এর বদলে কার্যকরভাবে মোতায়েনকৃত হিসাবে শ্রেণীভুক্ত করা হয়েছে। এর মানে হলো ভারত প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধাস্ত্রগুলোকে তাদের ডেলিভারি সিস্টেমের সঙ্গে যুক্ত করেছে, অথবা সেগুলোকে অপারেশনাল ফোর্সের ঘাঁটিতে স্থাপন করেছে। ভূগর্ভস্থ মিসাইল সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিন ছোড়ার জন্য প্রস্তুত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা মূলত তাদের উচ্চতার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে ভারতের পারমাণবিক অস্ত্রের মজুদ কিছুটা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় 190টিতে দাঁড়িয়েছে। সেই সঙ্গে একটি ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন, অল্প সংখ্যক যুদ্ধাস্ত্র মোতায়েন করে ভারত সমুদ্র প্রতিরোধমূলক টহলও পরিচালনা করছে। এই অস্ত্রগুলো ভারতের বিমান, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং SSBN এই 3 মাধ্যমের পারমাণবিক শক্তির আওতায় ব্যবহৃত হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে এমনটাই ধারণা করা হতো যে শান্তিকালীন সময়ে ভারত তাদের পারমাণবিক ওয়ারহেডগুলো মোতায়েনকৃত লঞ্চার থেকে আলাদা রাখে, কিন্তু সম্প্রতি ক্যানিস্টারে মিসাইল স্থাপন এবং সমুদ্রভিত্তিক টহল পরিচালনার যে পদক্ষেপগুলো ভারত নিচ্ছে, তা থেকে মনে হচ্ছে তারা শান্তিকালীন সময়েও লঞ্চারের সঙ্গে কিছু ওয়ারহেড যুক্ত রাখার দিকে এগোচ্ছে। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ভারত নো জাস্ট ইউজ বা প্রথম ব্যবহার না করার নীতি মেনে চলে। তারা প্রতিশ্রুতিবদ্ধ যে তারা কখনোই প্রথম পারমাণবিক হামলা শুরু করবে না, কিন্তু কেউ যদি হামলা শুরু করে তাহলে তারা আর পাল্টা হামলা করতে বসে থাকবে না। কেবলমাত্র ভারতের ভূখণ্ডে বা যে কোনো স্থানে ভারতীয় বাহিনীর উপর পারমাণবিক হামলা হলেই তারা পাল্টা হামলা পরিচালনা করবে। অর্থাৎ দেখেন যে ভারত এইবার সরাসরি আওয়াজ বাকওয়াজ বন, অর্থাৎ আওয়াজ করলেই বিপদ, করবেন আওয়াজ একেবারে সরাসরি ঝেড়ি দেবে, এরকম একটা অবস্থা। এবং চারিদিকের যে অবস্থা, যে পরিবেশ জিওগ্রাফিক্যাল দিক থেকে অবস্থান করছে এবং ভারতের প্রস্তুতি এবং কর্মকাণ্ড খুব বিপজ্জনকই আমার মনে হচ্ছে, কারণ ভালো কিছুর আভাস পাওয়া যাচ্ছে না। যে কোনো সময় উলটপালট 420 অর্থাৎ 420 ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।